আলহামদুলিল্লাহ আমরা এই বছর এখনো তরমুজ খাওয়া হয়নি, তো এটা আমরা প্রথম তরমুজ খাবো। আর এইবার রোজাগুলো এত পেরেশানি অসুস্থ সব কিছু নিয়ে গেল, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে যেভাবে রাখছে শুক্রিয়া। প্রথম রোজা থেকেই সবাই একসাথে অসুস্থ হয়েছি। বাসায় আমরা যারা ভিডিও দেখেন নিশ্চয়ই জানেন, আমি সবসময় বলি যে আমার বাসায় লোক সংখ্যা খুবই কম। হয়তো এক সময় লোক সংখ্যা ছিল না কম, তো এখন হয়ে গেছে। আল্লাহ যে অবস্থা রাখছে লাখ লাখ শুক্রিয়া। তো আমার বোনটা যেহেতু অসুস্থ, আমি নিজেও অসুস্থ, আমার আন্টি অসুস্থ, আমাদের সবার একসাথে ঠান্ডা লেগেছে। তো এখন একটু আল্লাহর মতে ভালো, কিন্তু ও ছোটো মানুষ, ওরটা এখনও ছাড়েনি। তো এখন 3টা বাজে, এখন ওখানে রান্না করতে চলে আসছি। আর ওকে নিয়ে একটু ডক্টরের কাছে আজকে যাব। আজকে নিয়ে 4বার হবে। ওকে অনেক নেবুলাইজার অনেক কিছু করা হচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। এখন আবার নতুন করে ব্লাড টেস্ট দিছে ডাক্তার চেঞ্জ করা হয়েছে সেজন্য। তা আমি এখানে মাছের মাথা দিয়ে ডাল রান্না করব। মাছের মাথা অনেক দিন থাকলে ভালো লাগে না, তো দেখা যায় বাসায় মানুষ কম থাকার কারণে রোজার দিনে এসব খাবার ভালোও লাগে না। এছাড়া দেখা যায় আমাদের বাসায় সবসময় গরিব মানুষরা আসলে তাদেরকে ভাত দিয়ে 1-2 দিন পর পরে খাওয়ানো হয়ে যায়। এখন দেখা যায় বুয়ারা তো দুপুরবেলা ভাত খায় না, তো এই জন্য তরকারি রান্না করলে বেশিটা থেকেই যায়। আর রোজার দিনে একটু বেশি করে গরুর মাংস রান্না করা হয় 2-3 দিন পর পরই। দেখা যায় গরুর মাংসটা থাকলে মাঝে মাঝে ইফতারি না বানালেও হয়, সাথে খিচুড়ি পোলাও করে নিলে এটা দিয়ে খাওয়া হয়। তো ঠান্ডার কারণে আমার আন্টি গরুর মাংস খায় না, অনেকেই আমরা খাই না। যারা খেতে পারে তারা খাবে। তো আজকের মাংসটা অনেক সুন্দর ছিল, মনে হচ্ছিল নেহারি রান্না করলেই বেশি মজা হতো, যেহেতু মাংসের ভিতরে অনেক বড় বড় হাড্ডি ছিল। তো আজকাল মাংস কিনলে দেখা যায় হাড্ডিগুলো দিয়েই দেয়। তো আমি এখানে বুটের ডালটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ না করলে দেখা যায় সিদ্ধ হতে হতে সময় লেগে যাবে। আর রোজার দিনে আমার কাছে মনে হয় রান্নাবান্নাটাও একটু বেশিই থাকে। আর রোজা ছাড়া দেখা যায় এখন তেমন বেশি সবজি তেমন কোনো কিছুই খাওয়া হয় না। আর যেহেতু সবাই অসুস্থ, তেমন একটা খাবার দাবারও ভালো লাগে না, না পারতে খাওয়া আর কি। তারপরে এখানে আজকে অনেকটা ডাল হয়ে গেছে, কারণ হচ্ছে মাথাটা তার অর্ধেক রান্না করা যাবে না। মাছের মাথাটা অনেক বড় ছিল, আমাদের বাসায় দেখা যায় বড় মাছের মাথা লাস্টে বুয়াদেরকে দিয়ে দিতে হয়। তো এটা অবশ্যই আমার নানুর কাছ থেকে শিখছি। তো এই টাইপের বড় মাছের মাথা রান্না করলে লাস্টে বেরেস্তা ভেজে বাগার দিলে মাংসের রান্নাটাই অন্যরকম হয়ে যায়, পুরো মাংসের ফ্লেভার চলে আসে। আর আমি এমনিতেও মাথাতে মাংসের সব মশলা দিই, গরম মশলা দারচিনি এলাচি সব কিছুই দেওয়া হয় লাস্টে বাগার দেওয়ার কারণে এই মাথার রান্নাটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমার আজকে মাংসের হাড্ডির কারণে লাড়ালাড়ি করতেও কষ্ট হয়েছে। আর আজকে আমি মাংসটা অবশ্যই সরষের তেল দিয়ে রান্না করছি। আমাদের দেখা যায় সবসময় 5 লিটার করে সরষের তেলও আনা হয়, সয়াবিন তেলও আনা হয়। তো মাঝে মাঝে সরষের তেল দিয়ে রান্না করলে মাংসের স্বাদটাও চেঞ্জ হয়, ভালোও লাগে। তো এখানে আমি মাংসটা ভালো মতন কষলে আলু দিয়ে দিব। আলুটা না দিলেও দেখা যায় আমার ছোটো বোন কী দিয়ে খাবে, সে আলু ছাড়া কিছুই খায় না। এখানে আবার আমি ছোটো মাছ রান্না করতেছিলাম, তো আমার বোনের জন্য দেখা যায় আলুটা দিতেই হয়। তো আমার মাংসটা ভালো মতন কষিয়ে ফেলছি, কষিয়ে আলু দিয়ে এখন আমি গরম পানিটা দিয়েছি। গরম পানিটা দিলে দেখা যায় মাংসের টেস্ট যেমনটা তেমনই থাকে। আর আজকে সর্ষের তেল দেওয়ার কারণে কালারটা আরও বেশি হয়ে গেছে। তো এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। তো এখানে আমার মাংসটা এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমি লাস্টে জিরার গুঁড়ো আর কাঁচামরিচ দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। মাংসটা আসলে অতটা ঝাল হয়নি, সরষের তেলের কারণে লালটা বেশি দেখা যাচ্ছে। তো এই যে আমার মাংসটাও কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর লাস্টে কিছু জিরার গুঁড়ো দিয়ে দিব। এটা দেখা যাবে 2-3 দিন খাওয়া হয়ে যাবে, দেখা যাবে বিকালে ইফতারির সাথেও খাওয়া হবে। তো আলহামদুলিল্লাহ বছরের প্রথম তরমুজটা আমি অবশ্যই সন্ধ্যার পরে কেটেছিলাম। তো আমার এই জন্য সবসময় দেখা যায় ব্যাটার এইভাবে যে কেটে দিয়ে দিলে মাঝখানেরটাতেই বেশি থাকে। তো আমি খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি ছিল। তো এখানে আমাদের ইফতারটাও রেডি হয়ে গেছে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।